প্যারিস দার্শনিক নিকোলা একটা চমৎকার কথা বলেছেন যে রাজনীতিতে সন্দেহ হচ্ছে গণতন্ত্রের দুর্বলতা। মানে আমাদের সবচেয়ে বেশি এই দুর্বলতাটা যে সন্দেহ করা, একে অপরকে সন্দেহ করা, এই দুর্বলতা যদি একটা বড় দলের পক্ষ থেকে হয় সেটাই খুব কষ্ট লাগে। বিএনপির মতো একটা বড় দল সিলি একটা বিষয় নিয়ে আপনি মনে করেন আমাদের আমাদের আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমার সুপ্রিম কোর্ট বারে ইলেকশন হয়, ইলেকশনে হচ্ছে যে ব্যালট পেপারগুলো হয় নামের এই বর্ণমালা মানে অ্যালফাবেট যেভাবে হয়, যেমন আমি আব্দুল্লাহ, আমার শুরুতে আব্দুল্লাহ আছে, হ্যাঁ আব্দুল্লাহর কারণে মানে আমি এক দুইয়ে সবসময় আমার সিরিয়াল থাকে, আর যার ম দিয়ে শুরু হয় তার সিরিয়ালটা পরে আসে। তার মানে দেখেন এই নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে সিরিয়ালি যেমন ধানের শীষ ধ দিয়ে শুরু হয়, আর এমন যদি হতো যে আ দিয়ে আনারস হয়, আনারসের জায়গায় দাঁড়িপাল্লাকে দিয়ে দিল বা শাপলাকলিকে দিয়ে দিল, এটা নিয়ে তাহলে প্রশ্নটা উঠতো। কিন্তু তারপরে সিরিয়ালি আপনি দেখেন প্রথম যে ব্যালেটের যে রোটা আছে ছয়টা লাইন আছে, নিচে 14টা লাইন আছে। এই ছয়টা লাইনের মধ্যেই দ এবং দ হচ্ছে দাঁড়িপাল্লা উপরে আছে, তার নিচে হচ্ছে ধ সিরিয়াল। এখন আপনি বলতে পারেন 6টা লাইনের জায়গায় তো 7টা লাইন করতে পারতো, 7টা লাইন করলে তো 7টা লাইন যদি করতো তাহলে ধানের শীষ চলে আসতো। আপনি দেখেন দ দিয়ে প্রত্যেকটা অক্ষর দিয়ে 4টা থেকে 5টা হচ্ছে আপনার আছে, এই কি বলে এটা কি বলে এই প্রার্থীদের আছে 4টা থেকে প্রতীক আছে 4টা থেকে 5টা। তাহলে যদি আপনি এই ব্যালট পেপারটা A4 সাইজের, আপনি যদি প্রত্যেকটা লাইন এভাবে লাইন করতে থাকেন তাহলে আপনার ব্যালট পেপারটা হয়ে যাবে হচ্ছে প্রথম 4-5টা যদি আপনার প্রত্যেকটা রোতে দেন তাহলে এটা অর্ধেক হয়, যার অর্ধেকটা ফাঁকা থাকে। এই জন্য ওনারা দুই তিনটা অক্ষরকে একসাথে দিয়েছেন, একটা রোতে দিয়েছেন।